নমস্কার বন্ধুরা, সোনালীর কিচেনে সবাইকে স্বাগত। আজকে কাতলা মাছের একটা ইউনিক রেসিপি বানিয়ে দেখাবো, যা খুব কম উপকরণ দিয়ে খুব সুস্বাদু একটি রেসিপি সহজেই বানিয়ে নেওয়া যায়। আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপি। এখানে গাদাপিটি মিলিয়ে 6 পিস কাতলা মাছ নিয়ে নিয়েছি। মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। বারবার জল পাল্টে ধুয়ে নিতে হবে যতক্ষণ না পরিষ্কার জল বের হয়। এরপর ভালো করে জল ঝরিয়ে এতে সামান্য লবণ, সামান্য হলুদ গুঁড়ো আর 1 চামচ কাঁচা সর্ষের তেল মাখিয়ে নিলাম। কাঁচা সর্ষের তেলটা মাখিয়ে নিলে মাছের মধ্যে যে আষ্টে গন্ধ সেটা একদমই থাকবে না। এবার এটা একটা সাইডে আমরা রেখে দিলাম। এখন একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিলাম 1/2 ইঞ্চি আদা, 6 কোয়া রসুন, ঝালের জন্য কটা কাঁচা লঙ্কা, একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি সেটা। এবার এটার একটা পেস্ট আমরা বানিয়ে নেব। এখন চলে এলাম রান্নায়। কড়াই গরম হলে কড়াইয়ে দিয়ে দিলাম 4 টেবিল চামচ সর্ষের তেল। তেলটাকে ভালো করে গরম করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটিকে মিডিয়ামে রেখে মাছগুলো আমরা ভেজে নেব। মাছ ভাজার সময় সব সময় কড়াইটা ভালো করে গরম করে নিয়ে তেল দেবেন। তেল ভালো করে গরম করে নিয়ে গ্যাসের ফ্লেমটিকে মিডিয়ামে রেখে ভাজবেন। দেখবেন একটা মাছও কিন্তু কড়াইয়ের গায়ে লেগে যাবে না। এক পাশ লাল করে ভাজা হয়ে গেলে অপর পাশটা উল্টিয়ে দিলাম। এইভাবে দুপাশ লাল করে ভেজে নিয়েছি। এবার এগুলোকে একটি পাত্রে তুলে নেব। সেকেন্ড ব্যাচের মাছগুলো ঠিক আমরা একইভাবে ভেজে নেব। মাছ ভাজার পর কড়াইয়ে যে পরিমাণ তেল আছে তাতে দিয়ে দিলাম আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কার পেস্টটা। এবার গ্যাসের ফ্লেমটিকে মিডিয়ামে রেখে আমরা মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলা যত ভালো করে কষানো হবে রান্নার স্বাদ কিন্তু তত ভালো হবে। কষাতে কষাতে দেখবেন মশলার কাঁচা গন্ধটাও চলে যাবে আর তেল ছেড়ে আসবে। এখন দেখুন মশলা থেকে পুরোপুরি তেল ছেড়ে এসছে। এই স্টেজে দিয়ে দিলাম 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ লাল লঙ্কার গুঁড়ো আর 4 টেবিল চামচ টমেটো সস। এবার সামান্য একটু জল দিয়ে দেবো, সাথে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে মশলাটাকে এবার আমরা ভালো করে কষিয়ে নেব। এখন দেখুন মশলাটা কষাতে কষাতে মশলা থেকেও তেলটা ছেড়ে এসছে। এখন আমরা যে মাছগুলো ভেজে রেখেছি এই মাছগুলো মশলার মধ্যে দিয়ে দেবো। তারপর মশলার সাথে হালকা করে একটু মিশিয়ে আরও 1 মিনিটের মতো আমরা একটু নেড়ে চেড়ে নেব। তারপর এতে পরিমাণ মতো জল দিয়ে দেবো। মাছের এই রেসিপিটায় ঝোলটা কিন্তু গাঢ় হবে। আমি এখানে 6টা মাছ দিয়ে রান্নাটা করেছি, সেই হিসাবে কিন্তু আমি উপকরণগুলো নিয়েছি। আর জলের পরিমাণটাও আমি সেই রকমই নিয়েছি। যদি মাছের পরিমাণ বেশি হয় উপকরণটা কিন্তু বাড়িয়ে নিতে হবে। 1 গ্লাস জল দিয়ে ভালো করে এটাকে আমরা প্রথমে মিশিয়ে নেব। যারা আমার ভিডিও প্রথম দেখছেন সেই নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল, আমার রেসিপি যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। এতে আমি যাই রেসিপি আপলোড করি না কেন নোটিফিকেশন সবার প্রথম আপনার কাছে গিয়েই পৌঁছাবে। ভালো করে মিশিয়ে নেওয়ার পর একটু চেখে কিন্তু অবশ্যই দেখে নিতে হবে লবণের প্রয়োজন আছে কিনা। এখানে আমার একটু সামান্য লবণের প্রয়োজন ছিল, তাই সামান্য একটু লবণ দিয়ে আরেকবার ভালো করে একটু নেড়ে দিলাম। এখন এটাকে আমরা ঢেকে রান্না হতে দেবো। ঝোলের মধ্যে মাছ দিয়ে আমরা আরও 5 মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি। এখন ঝোলটা দেখুন অনেকটাই গাঢ় হয়ে গেছে। এই অবস্থায় আমরা বেশ কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি দিয়ে দিলাম আর সাথে 2টো কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি সেটা দিয়ে দিলাম। এবার হালকা হাতে এটাকে আমরা ভালো করে মিশিয়ে নেব। রান্নার শেষে ধনেপাতা আর কাঁচা লঙ্কা কোচানোটা কিন্তু অবশ্যই দেবেন। এতে এই রান্নাটা কিন্তু অসম্ভব ভালো হয়ে উঠবে। রান্নাটা আমাদের হয়ে গেছে। এখন গ্যাসের ফ্লেমটিকে অফ করে এটাকে আমরা কিছুক্ষণ ঢেকে রেখে দেবো। তারপর সার্ভ করব। গ্রেভির ঘনত্বটা ঠিক এই রকম হবে। এটা গরম ভাত, পোলাও, ফ্রাইড রাইস এর সবের সাথে খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে। বানিয়ে অবশ্যই আমাকে জানাবেন কেমন লেগেছে। ভালো লাগলে একটা লাইক ও প্রচুর শেয়ার করবেন। আজ তাহলে এই পর্যন্ত। আবার চলে আসবো নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।